25,000 সিভিক ভলেন্টিয়ার বরখাস্ত, চাকরিটা চলে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ সরকারকে। তো আমি মনে করি শুধু সিভিক দেখলে হবে না, অঞ্চল ভিডিও একটু তল্লাশি করে দেখো, এরকম বস্তা বস্তা বেরোবে। তো যে কথাটা বলার জন্য আমার ভিডিওটা করা, সেটা হচ্ছে সবাইকে সতর্ক করতে চাই যে জানি না এই পোস্টিংগুলোতে কারা ঢুকবে। তো যারাই ঢুকো না কেন, আমি বলবো যে টাকা পয়সা দিয়ে ঢুকো না, 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা দিয়ে চাকরি নিও না। কারণ এই সরকার যখন চলে যাবে, নতুন একটা সরকার যখন আসবে, সেই সরকারের শাসনকালেও তোমাদের চাকরিগুলো যাবে। তাই আমি কি মনে করি যে টাকাটা তুমি ঘুষ দেবে, ওই টাকাটা নিয়ে পোস্ট অফিসে ফেলে রাখো। বুঝতে পেরেছো? তোমার ছেলে মেয়ের নামে ইনভেস্ট করে দাও। কারণ তোমরা টাকা দাও বলে তারা নিয়ে তোমাদেরকে চাকরিটা দেয়। তোমরা যদি টাকাটা না দিতে, তাহলে যারা পাওয়ার তারা অবভিয়াসলি চাকরিটা পেত। ওই পোস্টগুলো যদি খালি থাকে, তবেই যোগ্যরা ওই জায়গায় বসতে পারবে। সো বন্ধুরা শুনলেন যে নন্দীগ্রামের মেয়ে, নামটাম প্রোফাইলের নামটাম সব তো চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল অষ্টমীগিরি, এখন হয়েছে নন্দীগ্রামের মেয়ে অষ্টমীগিরি। তো নাম চেঞ্জ হয়ে গেছে। তো সে যাই হোক, তো এই যে 25,000 কত, উনি ভালো খবর রাখেন। তো সিভিক ভলেন্টিয়ার ছাঁটাই হবে। তো যাই হোক, সরকার সবসময় দেখছে যে যতটা যোগ্য যারা সিভিক, তাদেরকে রাখার চেষ্টা করবে অবশ্যই। যারা অযোগ্য তারা তো থাকার কোনো প্রয়োজন বলে মনে হয় না। তাদের অন্য কোনো সাইটে কাজ দেয় কি না সেটা এখন দেখার বিষয়। তো এনার প্রচণ্ড চিন্তা এ বিষয় নিয়ে। ইনি আগে এইসব বিষয়ে কোনো কথা বলেননি, এখন বলছে কেউ ঘুষ দিও না, কাউকে টাকা দিও না। তো কই ভোটের আগে তো ইনি এইসব কথা বলেননি। ভোটের আগে ইনি যা বলেছে, সারা দিন খালি শুভেন্দু অধিকারী কী করছে, শুভেন্দু অধিকারী কী করা যাবে, এই নিয়ে সারা দিন ভিডিও বানাতো। তারপরে রেজাল্ট আউটের পরে একটু কান্নাকাটি করলো, করে এখন একটু অন্যরকম প্রতিবাদ শুরু করেছে। তো যাই হোক, দেখে খুবই ভালো লাগছে। আর মানুষ অতটা বোকা নয় যে আগের সরকারের সময় টাকা দিয়ে কাজবাজ নিয়েছে, তো এ সরকারের সময় যে টাকা দিয়ে চাকরি করবে, মানুষ অতটা বোকা নয়। আর সরকারও তেমন নয় যে ঘুষের বিনিময়ে কাউকে চাকরি দেবে। যার যোগ্যতা সেই একমাত্র চাকরি পাবে।